লেওড়া ভোজা তারিখে মুখটা পুরো পুঙ্গা মারা হয়ে গেল। আরে নগেনদা, ওই শীতকালে তাড়িতেই তো মজা। একটা সময় ছিল বুঝলা, ভোরবেলায় তাড়ি খাওয়ার জন্য এপাড়া থেকে ওপাড়া বেরিয়ে যেতাম। এখনকার তাড়িতে আর আগের মতো মজা নেই। আগেকার তাড়িতে একটা মজা ছিল বুঝলা। না না নান্টু, এসব তারি ফারি খেয়ে বাল আর পোষাচ্ছে না বুঝলে। বাড়া হাড়ি হাড়ি খেয়ে বলছি, তবু নেশায় হচ্ছে না বুঝলে। তা বলছি কি, এই শীতের মধ্যে চলো না একটু সন্ধ্যাবেলায় বাংলা টানা নিয়ে বসি। কি 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 বাংলা? নে রে, বাংলার কথা শুনে এমন করছো মনে হচ্ছে ভূত দেখে ফেলেছো তো। না 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 নগেনদা, এইসব বাংলা টাংলার ভেতরে আমি নেই। ওই একটু একটু তাড়ি তুড়ি খাচ্ছি, এই ঠিক আছে, আর দরকার নেই। আরে নান্টু, মালের কথা বললে তুমি এরকম ভয় পাও কেন বলো তো? আমি দেখেছি যখনই মালের কথা বলা হয় তখনই তুমি কেমন যেন একটা ভয় পেয়ে যাও, কেন বলো তো? না না না, ভয় ঠিক না। আসলে বাড়িতে বোমা টোমা আছে তো, তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে। হ্যাঁ বোমা আছে তো কি হয়েছে, আমার বাড়ি নেই নাকি? আমি তো রোজ রাতে বাড়িতে মালমুল খেয়ে বাড়ি ঢুকি, কই আমার তো কিছু হয় না। আমার বাড়িতে সবাই আমার কথাই কাঁপে কাঁপে বুঝলে তো। আর তোমার যত বয়স হচ্ছে তুমি মনে হচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছ, বৌমাকে দেখে কি কেউ ভয় পায় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা সব যাও, তোমরা সব ব্যবস্থা করো, আমি রাত্রিবেলায় ঠিক চলে আসবো। এই তো পুরুষ মানুষের মতো কথা বলেছো নান্টু, তুমি কোনো চাপ নিও না, আমরা সব ব্যবস্থা করব। তুমি শুধু সন্ধ্যাবেলায় সময় মতো চলে এসো, তাহলেই হবে। ঠাকুমা, হ্যাঁ বল। দাদু কোথায় গো? দাদুকে সকাল থেকে দেখছি না। তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সে সকালবেলায় বেরিয়েছে? কোথায় গেছে এখনো আসেনি? লে বালা, দাদু তো আমাকে বলেছিল 10 টাকা দেবে। 10 টাকা দেওয়ার ভয় কি দাদু পালিয়ে গেল নাকি? বালা এই ফাটা ফাটা খেয়ালে দিবি, দাঁড়া একবার বালি আতুক দেখাচ্ছি মজা। গিন্নি, ও গিন্নি, গিন্নি কই গো, কই গেলে? ওই দেখ তোর দাদু এসেছে মনে হয়। গিন্নি, তোমার রান্না কি হয়ে গেছে? না গো, সবে এই তো তরকারিটা হচ্ছে, এরপরে ভাত বসাবো। ও, এখনো ভাত হয়নি? তাহলে এক কাজ করো গিন্নি, আজকে অল্প দুটো চাল কম দিও বুঝলা। আজকে রাতে আমি ভাত খাবো না, আমার একটা পিকনিক আছে। তোমার আবার বুড়ো বয়সে বিয়ে উঠলো নাকি? হঠাৎ আবার এই বয়সে পিকনিক করছো যে? এ মানে আসলে গিন্নি নগেনদার এত করে জোর করলো, মানা করতে পারলাম না বুঝলা। দাদু, আমিও কিন্তু তোমার সাথে পিকনিকে যাবো। কতদিন আমিও পিকনিক খাই নাই, আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো। ইয়ে মানে দাদু ভাই, এই পিকনিকটা তোমাদের জন্য না বুঝলা, এই পিকনিকটা হলো বড়দের জন্য, এখানে বাচ্চাদের যেতে নেই। আমরা না হয় অন্য একদিন সবাই মিলে বাড়িতে পিকনিক করবো, ঠিক আছে? ভালো ভাল, নিবানে দিতে বললে তো হতো। মনে হচ্ছে আমাকে বোকা চুদে পেয়েছে, আমি কিছু বুঝিনি মনে হচ্ছে। পল্টুদা, ও পল্টুদা, পল্টু, ওই পল্টু। আয় কেগো? আরে ঠাকুর পড়া তো, কেমন আছো? এই তো বৌদি, সাদা ভাঙা আছি। বলছি বৌদি, পল্টুদা নেই? হ্যাঁ আছে তো, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া রেডি হচ্ছে। একটু পল্টুকে ডেকে দাও না বৌদি, একটু দরকার ছিল। আচ্ছা দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। এই কই গো, শুনছো? বারা আমাদের পল্টু কিন্তু একটা সাদা ভাঙা বউ পেয়েছে। বারা যখনই পল্টুর বাড়ি আসি কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আর ভোদার বল আমার কপালে জোর যাতে সাদা ভাঙা দর জ্বালবো। এই কি রে ভোদাগুলো, হঠাৎ এখানে কি বালছিস? বলছি পল্টুদা, তুমি ক্লাবের দিকে যাবে না? আমি আর ফুটো সেই সকাল থেকে তো ক্লাবে বসে আছি, আজকে ফটকেও আসেনি, তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই। না রে, এখন আর ক্লাবে যাওয়া হবে না, মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজার দিকে যাবো। তাহলে বাজার থেকে এসে কি ক্লাবের দিকে যাবি নাকি? বাজার থেকে এসে আবার ক্লাবের দিকে যাওয়া হয় নাকি? আমি একেবারে সন্ধ্যার দিকে যাবো। এই মেরেছে, একেবারে সন্ধ্যার দিকে যাবা? তাহলে আমরা একা একা ক্লাবে বসে কি করবো? চোদ্দাগুলো যা করবি কর গিয়ে, কিন্তু এখন এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না। ভোদা এমনিতে আমি এখন বাড়িতে থাকবো না, তোদের দিয়ে ভোদা বিশ্বাস নেই। এতদিন পর সামনে একটু মাল দেখে মনটা খুব ভালো লাগছে। রোজ সকালে পচা রস খেয়ে খেয়ে না আমার ভেতরটা একদম পচে গেছে। এখন এই বাংলা খেয়ে ভিতরটা পুরো পরিষ্কার করে নিব। তা ঠিকই বলেছো, কিন্তু নানটুটা এখনো এলো না কেন? বললো যে আসছি। আরে তুমি অত চাপ নিচ্ছ কেন? নান্টু যখন বলেছে আসবে, ও ঠিকই চলে আসবে। আরে এই তো নান্টু চলে এসেছে। কি ব্যাপার, তোমরা এখন খাওয়া শুরু করোনি? আরে সে কি গো নান্টু, তুমি খাওয়া বলে আজকে তোর আয়োজন করেছি, আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেবো, সে হয় নাকি? নাও নাও, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, বসো বসো। কয়াকার কা, কয়াকার কি, কাকে, কয়াকালে ক, কাক। লেওড়া তো আসতে পড়ছি কেন, জোরে জোরে পর। পড়ছি তো নাকি? লেওড়া আর মুখে মুখে তর্ক পর। বল বয়াকার ল। বাকা ল। কি হলো, চুপ করে আছিস কেন? বয়াকার ল কি হয় বল। বালা আমি জানি নাকি বাকা ল কি হয়? বল বয়াকার ল বল। বাকা ল বাল। কি হলো, সরে বাজে দাঁত কাটছিস কেন? হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো বাড়ি আসলো না। বাড়ি আসেনি মানে কোথায় গেছে? তা তো বলে যায়নি কোথায় গেছে, কিন্তু আজ সকালবেলায় বলছিল কোথায় জানি পিকনিক আছে। রাতে পিকনিক আছে? ও দেখো গে কোথায় গিয়ে পিকনিক খাচ্ছে, তার জন্য দেরি হচ্ছে, ও ঠিক চলে আসবে। এই গেন্নি, গেন্নি কোথায় গো? সবাই কি ঘরে থেকে পথ বেড়াচ্ছ নাকি? বেরো ঘরের থেকে। এই মেরেছে, কি হলো ব্যাপারটা? এটা বাবার আওয়াজ না? এই কই রে গুরবানি গুলো, বেরো বড়া। হাট বড়া, গারবানি গুলো আমাকে কি মনে করছিস বড়া? আমার নাম নান্টু, ভোদার বাল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া আমি মাল খাওয়া ভুলে গেছি? হ্যাঁ বাড়া, এই নান্টু মাল খায় না, মালে নান্টুকে খায়। হাট বাড়া বাড়া, মা গো মা, আমাকে একটু দেখো মা।
এ কি বাবা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, এই কে বাবা ফুটো? এই তোর জন্য এই তো বাংলা নিয়ে এসেছি। তুই তো খুব ভালো বাংলা খাস। এই নে নে, এই বাংলা আর চাট নিয়ে এসেছি, নে খেয়ে নে। কি হয়েছে, তুমি এত রাত করে বাড়ি এসেছো মদ খেয়ে, আবার ফুটোর খেতে বলছো? কোন মাগিরে, গলাটা খুব চেনা চেনা লাগছে। তুমি আমাকে খিস্তি মারলে? একদিনে তো মদ খেয়ে তুমি এতবার পেরেছো? তোমার এত বড় সাহস? আরে ধুর বাড়া, এখানে সাহসের কি আছে রে মাগি? তুই বাড়া নানটুকে ভয় দেখাচ্ছিস নাকি বাড়া ভোসরি? যেদিন থেকে তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, জীবনটা আমার বাড়া পুরো ছারকার হয়ে গেছে। শালা মাগি, আমার জীবনটা শেষ করে দিলি। ফুটো তুই শর্ত, খুব বার বেড়েছে, আজকের মুখে মেরে মুখটুক পুরো বিলা করে দেবো। কি 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 মুখটুক পুরো বিলা করে দিবি? আয় না আয়, শালার মাগি আয়। লে পাকা খাঙ্গির ছেলে, খা মার, মায়ের সাথে মুখে মুখে তর্ক, খা খাঙ্গির ছেলে মার। ও মা, মা, আমার হাড় মাংস সব মেরে জাম করে দিয়েছে মা। আমি আর কোনোদিন মাল খাবো না মা। কাকু, তোমাকে এভাবে কেলিয়ে মেরে কে থেতো করে দিল? আমাকে ভগবান মেরেছে, ভগবান। আমি আর হাঁটতে চলতে পারবো না রে পল্টু।